হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অল। আজকে 25 সকালবেলা, আজকের সকালে বেশ রোদ উঠেছিল, আবার দেখছি এখন মেঘলা হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে, স্নোফল হচ্ছে, একটু একটু স্নোফল। মনে হয় আমাদের আজ পিছা ছাড়বে না এবারে, স্নোফলই স্নোফল। পুরো এখান থেকে যে দেখা যাচ্ছে, অতটা পাহাড়ি দেখা যাচ্ছে, পুরোটা স্নোতে ভরা। এখানে পুরো স্নো। এই যে আমি তো স্লিপ করছি বারবার, খুব সাবধানে উঠছি সিঁড়ি বেয়ে, আমি দেখাচ্ছি। উফ, মানে অসাধারণ, অসম 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 ভিউ ফ্রম হিয়ার। জাস্ট লুক। আশা করি দেখা যাচ্ছে যে পাহাড়ের ওপরটা কেমন স্নোতে ঢেকে রয়েছে, সমস্ত ঘর বাড়ি। একটা সাইডে স্নো আর একটা সাইডে স্নো ফল হচ্ছে, আর একটা সাইডে রোদ উঠছে। পাহাড়ে তো এটাই হয়, কিছুটা জায়গায় রোদ ওঠে আর কিছুটা জায়গায় অন্ধকার থাকে, মেঘলা থাকে। যে হোটেলে রয়েছি আমি, এটা অ্যাকচুয়ালি সিপিডাব্লিউডির হোটেল, তো সেখানে এন্ট্রিটা এরকম কিছুটা। এই হলো এন্ট্রি। যদি যারা সিপিডাব্লিউডিতে আসবেন তারা আশা করি প্রসিডিওরটা জানেন, আর বুকিং লেটার দিয়ে বুকিং কনফার্ম করে নিতে হয়। সিপিডাব্লিউডির যে গেস্ট হাউস রয়েছে এখানে, গ্র্যান্ড হোটেল, সেখানে জাস্ট এক্ষুনি চেক ইন করলাম। এই ঢুকছি রুমে, আর দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের রুম। আমাদেরটা মনে হচ্ছে একদম টপ ফ্লোরে। আমার রুম নাম্বার 104। ঢুকেই এখানে একটা সিটিং এরিয়া আছে। সিটিং এরিয়া থেকে বাইরের প্রচণ্ড সুন্দর ভিউ আছে। এখন তো স্নোফল হচ্ছে, ভীষণ স্নোফল হচ্ছে। তারপরে একটা ওয়ার্কিং ডেস্ক আছে এখানে। আমি ঢুকছি আমার মেন বেডরুমে। এই যে লাগেজ টাগেজ রেখে নিয়েছি এসে, তারপরে নিয়ে এলাম। এই হলো মেন বেডরুম। ইন্টারকমের ফোন রয়েছে এখানে। এখানে একটা ফায়ার প্লেস রয়েছে, যদিও ফায়ার প্লেসটা ইজ নট ওয়ার্কিং, এমনি হিটার দিয়েছে, সেই জন্য মনে হচ্ছে না ফায়ার প্লেসে এখন আর ওটা কাজ করবে, জ্বালানো যাবে। আর ড্রেসিং টেবিল, হলো ওয়ার্ড্রোব, ভীষণ বড় সড়ো একটা ওয়ার্ড্রোব রয়েছে, প্রচুর জিনিস ধরে যাবে। কয়েকটা হ্যাঙ্গার, একটাই হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, হ্যাঙ্গার আছে। আর এই হলো ওয়ার্ড্রোব। মাস্টার বেডরুমের সাথে আরেকটা রুম রয়েছে, দেখিয়ে দিই সেটা। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য তো ভীষণ সুবিধাজনক। বাচ্চারা থাকলে তারা এখানে আরামসে শুতে পারবে। ও মাই গড,
ও মাই গড, এখান থেকেও তো দারুণ ভিউ। এদিকে ইয়েস, ছোট্ট একটা ব্যালকনি আছে। ওয়াও, ছোট্ট একটা ব্যালকনি, নাইস, ছোট বাট নাইস। আর ও মাই গড, আহা, আমি জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি, কিছু বলবো না, শুধু আপনারা দেখুন, চুপ করে এই জিনিসটা দেখতে হবে। আর খুব তাড়াতাড়ি প্ল্যান করতে হবে, এটা দেখতে দেখতে আপনারাও প্ল্যান করে ফেলুন কবে আপনারা সিমলা আসবেন। স্নোফল দেখার জন্য সিমলা আসতে হলে এই টাইমে আসতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বরের পর থেকে যে কোনো টাইমে আসুন, স্নোফল হবে। আর এই রকম নাজারা, ও হো 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 হো, চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে, আর কিছু নেই, শুধু সাদা সাদা। অসম। যেখানেই তাকাচ্ছি চারিদিকে সাদা, স্নোতে পুরো ঢেকে রয়েছে সিমলা। বন্ধ করে দিই, ঠান্ডা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এবারে দেখাবো বাকি অংশটা। এখানে কি আছে, এখানে এই হলো টয়লেট, বিশাল বড় টয়লেট, বিশাল বড়। আরও ওয়াটার, একটু আলোটা কম হচ্ছে, দেখতে হয়তো অসুবিধা হবে। আরও ওয়াটার, কমোড, গিজার আছে, এখানে একটা আয়না, সরে যাও, আর ওয়াশ বেসিন, ওয়াশ বেসিন এখানে, ঠিক আছে, দারুণ দারুণ। আর এখান থেকেও একটা ব্যালকনিতে যাওয়ার রাস্তা আছে, হ্যাঁ খোলা যাবে। এটা এখানকার ডাইনিং হল। সকালে শুধু বাটার টোস্ট খেয়েছিলাম 1 পিস, আবার খিদে পেয়ে গেছে, ডাইনিং হলে চলে এসেছি। गाजर का हलवा, এখন বাজে ঘড়ি কাটায় 1টা। আজকের লাঞ্চ অর্ডার করে দিয়েছি। এটা রয়েছে একটা রাইস, সালাড, আর কিছু সবজি, পনিরের সবজি আছে, রায়তা আছে, আর এখানে পরাঠা দিয়েছে, 2টো পরাঠা আছে, লাচ্ছা পরাঠা, আর একটা পাঁপড়। খাওয়া শুরু করছি তাহলে। এটা রাইস, এটা মিক্সড ভেজ, ও এটা ডাল মাখনি। ভালো, টেস্টগুলো ভালো।